যে 50 লাখ গণনা তো শেষ হয়েছে, 74 লাখ টাকা পাওয়া গেছে সেটাও জানা গেছে। জামায়াতের দিকে বলছে নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে। সব মিলিয়ে আপনি তো ওখানে আছেন, কি মনে হচ্ছে পরিস্থিতি, আর কোনো আপডেট আছে কিনা? নির্বাচনের শুরু হতে আর 24 ঘন্টাও নেই, এমন পরিস্থিতিতে দেশের দুই জায়গায় লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। আমি পরিষ্কার করি, ঠাকুরগাঁয়ে জামাতের আমির, জেলা জামাতের আমির বেলাল উদ্দিন, তিনি সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ যখন ধরা পড়লেন, উনি কি বললেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন কিসের টাকা, বলতেছেন যে এটা ব্যবসায়িক টাকা। কত টাকা? বললো 50। বললো 50? 50 প্লাস। শেষ পর্যন্ত কত মিলল? মেশিনে গোনার পরে 74 লাখ টাকা। যেহেতু এটাকে কেন্দ্র করে একদল লোক জামাত ইসলামী নেতৃত্বকে এবং আগামী কালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করা একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময় আমরা সে কথাগুলো বলবো আপনাদেরকে। তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঠাকুরগাঁয়ের সেই জামায়াতে আমিরের কাছ থেকে 50 লক্ষ নয়, পাওয়া গেল 74 লক্ষ টাকা। মানে এই টাকা তিনি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং এই টাকা হঠাৎ কেন তার কাছ থেকে পাওয়া গেল এবং কিভাবে পাওয়া গেল এবং মিডিয়া কি বলছে, সেই সাথে জামায়াত কি বলছে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সব কিছু মিলিয়ে খুবই চাঞ্চল্যকর একটা তথ্য আসছে আমাদের হাতে। যাই হোক, বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ধৈর্য সহিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নতুন একটা নিউজ আসছে, যেখানে জামাত যেটা দাবি করছে, যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু জামায়াতের আরও ডিমোশন নয় প্রমোশন হয়ে যাবে। চলেন আমরা দেখে আসি ভিডিওতে। যেহেতু এটাকে কেন্দ্র করে একদল লোক জামাত ইসলামী নেতৃত্বকে এবং আগামী কালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করা একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময় আমরা সে কথাগুলো বলবো আপনাদেরকে। তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়, আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত, তার মেইল থেকে এটা আসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে, যে মেলোয়ার যেটা আসছে, এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে, আমরা মামলা করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে। তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত, জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ঘৃণ্য অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসলাম যে কিভাবে পর্দার আড়ালে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো হয়েছে। আমরা আগে বলেছি যে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাক হয়, তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মেইল ব্যবহার করে এই টোটাল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী। এর আগে এই ধরনের আর কিছু হয়েছে, সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামীর বিরুদ্ধে। আমরা স্লাইড আকারে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো, তাই না? প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে, কারা কিভাবে ডিজাইন করেছে, এটারই ডেমনস্ট্রেশন হচ্ছে আজকের প্রেজেন্টেশন। নেক্সট স্লাইড। ওকে, আজকে বেলা 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয়। এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, সময় নিউজের রিপোর্ট। বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামাতের আমির বেলাল উদ্দিন, উনি বলেছেন যে ওনার এটা ব্যবসায়ী টাকা। এর পরবর্তীতে হচ্ছে পুলিশের জেরা, নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে রিপোর্ট আছে, রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন।
তারপরে অসুস্থ হয়ে পড়লেও পুলিশের টার্গেটেড একটু দাঁড়ান ভিডিওটা একটু হ্যাঁ পুলিশের টার্গেটেড মিডিয়া ট্রায়ালের আয়োজন কিন্তু থেমে থাকে নাই। উনি জ্ঞান হারিয়েছেন, সৈয়দপুরে উনি গ্রেফতার হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এই মুহূর্তের ভিডিও ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কিভাবে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। উনি জ্ঞান হারানো অবস্থায় আছেন। এবং এই সিরিয়াস মুভমেন্টেও কিন্তু আপনাদের মতো আরো কিছু ভাইয়েরা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছেন মোবাইল থেকে। এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই ফুটেজগুলো। তো বর্তমান অবস্থায় উনি যে এই নির্যাতন এবং অপমান উনি সইতে না পেরে স্ট্রোক করেছেন এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উনি সিসিইউতে ভর্তি অবস্থায় আছেন। নেক্সট স্লাইড। এখন প্রশ্ন হচ্ছে উই গো ব্যাক টু দ্য বিগিনিংয়ে উনি কি পারমিশন নিয়েছিলেন? ওনার মধ্যে লুকানোর কোনো প্রবণতা ছিল কিনা বা কোনো কিছু লুকাতে যাচ্ছিলেন কিনা? উনি ভলান্টারিলি উনি সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের মধ্যে ওনার এই ব্যাগটা দিয়েছেন এবং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ, নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর, উনি ক্লিয়ারলি বলতেছেন যে কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নাই। দ্যাট ইজ দ্য ল, দ্যাট ইজ দ্য প্রসিজিওর অফ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দ্য ডোমেস্টিক। ভিডিওটা আপনারা শুনেন, ভিডিওটা শুনেন ক্লিয়ারলি উনি কি বলতেছেন। ওকে, লেটস প্লে দিস ওয়ান अगेन। আপনারা একটু যদি মানে সাউন্ড না করেন তাহলে হয়তো শুনেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা নিজেরা আপনারা পেয়ে যাবেন এবং প্রয়োজনে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন। এখানে এই ইসি সচিবেরও বক্তব্য হচ্ছে এখানে কোনো মানে পরিমাণ নিয়ে কোনো বাধা নাই। তারপরে হচ্ছে এখন আমরা ডেমনস্ট্রেট করব যে এই মিডিয়া ট্রায়াল এবং এগুলোর পিছনে কারা জড়িত, কে স্টেজ করেছে এই 45 মিনিটসের মধ্যে। আমাদের বক্তব্য, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে, কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওইখানকার এসপি শেখ জাহিদুল ইসলাম। ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদন থাকলেও সৈয়দপুরের এই পুলিশ এসপি জাহিদুলের এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি, উই উইল ডেমনস্ট্রেট উইথ এভিডেন্স। কে এই জাহিদুল ইসলাম? উনি হচ্ছেন পুলিশ সুপার, বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে, হ্যাঁ নীলফামারীতে। তো এই ভদ্রলোক উনার সাথে উনার আরেকজন বন্ধু আছেন। উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান, ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই এসপি জাহিদুল ইসলাম। হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি ছিলেন, পরে নীলফামারীর এসপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট স্লাইড। রাইট, এখন উনার অ্যাক্টিভিটিসটা কি, উনি কি করতেছেন এখানে? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোনো দলের উদ্দেশ্য সাধন করতেছেন? উনার কাজটা কি, নির্বাচনে উনার ভূমিকাটা কি? ইউ ক্যান সি দ্য স্লাইড ইন দ্যাট স্লাইড। তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় এসপি শেখ জাহিদুল ইসলাম। শাহরিন তুহিন উনি ইঞ্জিনিয়ার, উনি উনার পেজে এখানে ধানের শীষের জন্য ভোট চাইতেছেন। এখানে এসপি সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন। উনি এখানে কোনো আপত্তি নাই, এখানে ধানের শীষের পক্ষে। Walton Switch, stylish and elegant. প্রচারণা চলতেছে এবং উনি এখানে ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। আমরা পরিষ্কার করি, ঠাকুরগাঁয়ে জামাতের আমির, জেলা জামাতের আমির বেলাল উদ্দিন, তিনি সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ যখন ধরা পড়লেন, উনি কি বললেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন কিসের টাকা, বলতেছেন যে এটা ব্যবসায়িক টাকা। কত টাকা? বললো 50। বললো 50? হ্যাঁ 50 প্লাস। শেষ পর্যন্ত কত মিলল? মেশিনে গোনার পরে 74 লাখ টাকা। দেখেন, আমরা একটা সৎ দলের সৎ নেতার বক্তব্যটা শোনেন, দেখেন। ছেলে আপনি? ও আচ্ছা আচ্ছা, পার্কে নিয়ে
কাজীপাড়া ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলে? শিক্ষকতা করেন, শোনেন। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? শিক্ষকতা করেন কিন্তু আমার বড় ব্যবসা স্কুলে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। কি শুনলেন? মিলল? কি করেন? শিক্ষকতা। কোথায় করেন সেটা বললো। আবার ব্যবসায়ী, মানে তাহলে শিক্ষকতাটা পুরো পেশা না, ওটা হলো একটা ফ্যাশন আর কি। কোনটা মানে ব্যবসা না কোনটা? যাক, এটা বাদ দিলাম। টাকা পরিমাণ উনি ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসতেছেন সৈয়দপুরে ব্যবসায়িক কাজে। হ্যাঁ, সৈয়দপুরে নাকি ঠাকুরগাঁয়ে কি গার্মেন্টস ফ্যাক্টরি আছে? শ্রমিকদের বেতন দেবেন? গার্মেন্টস তো ঢাকায়, ঠাকুরগাঁয়ে বা সৈয়দপুরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বলে জানা হবে। যাক, মানলাম। কিন্তু ওনার সৎ কথাটা কি? 50 লাখ টাকা, 50 প্লাস, হয়তো 50 বা 52, 55, তাই তো দাঁড়ায়, তাই না? পাওয়া গেল কত এখন? 74 লাখ টাকা। দেখলেন ভণ্ডামি কাকে বলে? একদম হাতে নাতে ধরা পড়ার পরও এখন আজকে দেখেন, এখন কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা সহ জামাত নেতা গ্রেপ্তার। আবার 14 গ্রামে ভোটার স্লিপের সাথে টাকা বিলির সময় ওয়ার্ড বিএনপি নেতা সহ 2 জন গ্রেপ্তার। আর এখানে টাকা গণনা শেষ, সৈয়দপুরে মিলেছে 74 লাখ টাকা। স্পটের আমি একদম যা আসছে তাই বলছি। কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ বিভিন্ন স্থানে টাকা লেনদেন করছে জামাত। সৈয়দপুরের বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন দেখার সুযোগ নেই, এটা বিএনপির পক্ষ থেকে বলছে। যাই, বিএনপি কি বললো না বললো সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ জামাত কি বলছে। বলছে এহসানুল মাহবুব জুবায়ের বলছেন যে নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে, টাকা সহ জেলা জামাতের আমির নাটক। আচ্ছা, উনি দাবি করতেছেন যে নাটক সাজানো হয়েছে। উনি ওনার টাকাটা কত টাকা নিয়ে আসছেন এটা কি উনি জানেন না? এটা হয় কোনোদিন? উনি তো পরিষ্কারভাবে বলতে পারতেন যে এখানে 74 লাখ টাকা আছে, এটা আমার ব্যবসায়িক টাকা, 4 দিন বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য টাকা লেনদেন করতে পারবো না, এই জন্য আমি নিয়ে আসছি, শ্রমিকরা চলে আসছে, বলতে পারতেন। মানে না, সেই বলার অবস্থায় তিনি নেই, কারণ তখন তিনি কট। তার ভাষ্যটা যে পুরোপুরি মিথ্যা, এটা পরিষ্কার। আচ্ছা, নিজের ব্যবসায়িক টাকা মানে মাথা নিচু করে লুকায় তিনি যাবেন কেন? তার আগেই তো সবাই ওনার ছবি নিছে, এটা পরিষ্কার। এই ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব অবকাশই নাই যে এটা হচ্ছে ভোটের টাকা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভোট কেনা বেচা, এই কাজে হচ্ছে এই টাকাটা ব্যবহার হবে। তাহলে দেখেন এখনো যে এইটার সাথে প্রশাসন জড়িত রয়েছে এবং তারা দাবি করছে যে এইখানে নিশ্চয়ই তাদেরকে ফাঁসানো হচ্ছে। এদিকে আমরা কিন্তু শুরুতে দেখেছি যে সেই জামায়াতে আমির যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু দাবি করেছিলেন যে তার গার্মেন্টসের টাকা, এইসব সেই গার্মেন্টসের টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন। দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকালকে ভোট, আর বেশ মাত্র কয়েক ঘন্টা আছে, তার আগেই কেন এই রকম ঘটনা ঘটলো? শুধু এই ঘটনায় নয়, এই নতুন করে আরও বেশ কয়েক জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে। শুধু ঠাকুরগাঁয়ে যে ঘটনা ঘটছে, সৈয়দপুর, ঠাকুরগাঁও, এইটাই নয়, আরও বহু জায়গায় কিন্তু জামায়াতের নেতাকর্মী তারা টাকা নিয়ে ধরা পড়েছে। তো যাই হোক, আসলে কি হবে না হবে এবং এইটার পেছনে বিএনপির কোনো বড় হাত আছে কিনা সেটা দেখতে হবে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই প্রতিবেদন সম্পর্কে কোনো মতামত থাকলে